রাজস্ব আহরণ আগামী 2024-25 অর্থ বছরের বাজেটের বড় চ্যালেঞ্জ বলে মনে করেন বিশ্লেষকরা। এমন পরিস্থিতিতে আরও 7 বছরের কর অবকাশ চান তথ্য প্রযুক্তি খাতের উদ্যোক্তারা। সোমবার পলিসি এক্সচেঞ্জের প্রাক বাজেট আলোচনায় ব্যবসা বান্ধব পদক্ষেপ এবং টেকসই কৃষির জন্য বিশেষ বরাদ্দ চান উদ্যোক্তারা। আগামী 2024-25 অর্থ বছরের বাজেট সামনে রেখে তৈরি পোশাক, চামড়া, কৃষি ও তথ্য প্রযুক্তি সহ দেশের উচ্চ সম্ভাবনাময় 6টি খাত নিয়ে সোমবার আলোচনা সভার আয়োজন করে পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ। 3,90,000 কোটি টাকা IMF এর টার্গেট, সরকারের টার্গেট 4,10,000 কোটি টাকা। আমরা যদি প্রথম 3 কোয়ার্টার দেখি, মার্চ পর্যন্ত বোধহয় সরকারের টার্গেটের তুলনায় 21,000 কোটি টাকা শর্টেজ আছে এবং শর্টেজটা থাকবে বলেই ধারণা করা হচ্ছে। তো তাহলে এই সময়টায় আমাদের রেভিনিউ বাড়ানো ছাড়া আমাদের কোনো উপায় নেই সামনের দিনে। আলোচনায় সুনির্দিষ্ট নীতিমালা সহ 2031 সাল পর্যন্ত কর অবকাশ চান তথ্য প্রযুক্তি খাতের উদ্যোক্তারা। এই ট্যাক্স যদি বসানো হয় ডেফিনেটলি এটা ইন্ডাস্ট্রি স্লো ডাউন করবে এবং স্লো ডাউন যদি করে এটা এফেক্ট করবে জব মার্কেটে। এদেরকে আমরা জবগুলো দিতে পারবো না। তাহলে কি হবে, এক্সিস্টিং যদি কোম্পানি স্লো ডাউন করে, এক্সিস্টিং যে স্কিল রিসোর্সেস আছে এদের তারা দেশের বাইরে চলে যাবে, অলরেডি চলে যাচ্ছে। গভর্নমেন্টে ডিজিটালাইজেশনের ক্ষেত্রে আমাদের একটা ইনসেন্টিভ দরকার। আমরা প্রেসক্রাইব করেছি, বিভিন্ন এরিয়া দিয়ে সরকারকে বলেছি, কয়েক বছর ধরে বলে আসতেছি 5% ইনসেন্টিভ দেওয়া হোক। আমরা অত বেশি চাই না, অনেক ক্ষেত্রে 10% আছে না, আমরা 5% বলছি। এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক কৃষি প্রবর্তনের জন্য বাজেটে বরাদ্দ রাখার আহ্বান জানান এই খাতের উদ্যোক্তারা। প্রিসিশন এগ্রিকালচার এটাকে ইন্ট্রোডিউস করতে হবে, প্রিসিশন এগ্রিকালচারে চালু করতে হবে, কারণ টেম্পারেচার বাড়ছে এবং এমন একটা অবস্থা তৈরি হচ্ছে যে একটা নর্মাল এগ্রিকালচারটা থ্রেট হচ্ছে। সে সরকারকে প্রথম শুরু করতে হবে এবং এখানে বাজেট প্রভিশন রাখতে হবে। কোনো কোনো খাতে একই আয়ের ওপর দুইবার ট্যাক্স দিতে হয় মন্তব্য করে ভ্যাট আইন স্বচ্ছ করার তাগিদ দেন ব্যবসায়ীরা। আতিয়া আনোয়ার অন্তু, দীপ্ত সংবাদ, ঢাকা।